তোমাদের সকলকে রিয়ান ওয়াইফাই স্টাডিতে পুনরায় স্বাগত। এবার দেখো প্র্যাকটিস সেট 2, সেটা তোমাদের যে আসন্ন পঞ্চায়েত পরীক্ষা বা ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস যে প্রিলিমিনারি পরীক্ষা রয়েছে, যেটা জুলাই এবং আগস্ট মাসে হবে, সেই পরীক্ষাকে সামনে রেখে এবার আমরা প্র্যাকটিস সেট করবো জেনারেল নলেজ নিয়ে। সেখানে প্রায় 50টি জেনারেল নলেজ রয়েছে, এমসিকিউ, যেখানে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স এবং নানান ধরনের যে নিত্য নতুন যে ঘটনাগুলো ঘটছে সেই সম্বন্ধে নিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। তো চলো এবার আমরা শুরু করি। তো এখানে আমি প্রথমে যে 50টা রয়েছে সেখানে আমরা লাস্ট থেকে শুরু করবো, অর্থাৎ 50 থেকে শুরু করব এবং আমরা 1-এর দিকে এগাবো। চলো আমরা আগে প্রথম দিকে চলে যাই, শেষের দিকে। এখানে দেখো সবশেষে রাশিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, অর্থাৎ 35 নম্বর প্রশ্ন এটা রয়েছে, রাশিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট পেন্ড্রো, মাউন্ট আরাবতী, মাউন্ট ফুজি, অপশন ডি মাউন্ট এলব্রাস। মাউন্ট এলব্রাস। এখানে সবচেয়ে সঠিক অ্যান্সার হচ্ছে রাশিয়ার সর্বোচ্চ শৃঙ্গ, সেটা সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে অপশন ডি মাউন্ট এলব্রাস। সর্বোচ্চ শৃঙ্গ কি? মাউন্ট এলব্রাস। 44 নম্বর হচ্ছে অ্যাজ গুড অ্যাজ মাই ওয়ার্ড, যে বইটি লিখেছেন এ মেমোর নামক গ্রন্থের রচয়িতা। এটি সাম্প্রতিকতম বই, যেটা 2023 সালে প্রকাশিত হয়েছে। এই বইটির লেখককে অজয় কুমার, অরুণ কুমার সাউ, সি কে রঙ্গনাথনা, কে এম চন্দ্রশেখর। এখানে দেখো অ্যাজ গুড অ্যাজ মাই ওয়ার্ড এ মেমোর, এই গ্রন্থের রচয়িতা হচ্ছে কে এম চন্দ্রশেখর। ভারতের কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্ট হিসাবে কে নিযুক্ত হলেন? সম্প্রতি তিনি নিযুক্ত হয়েছেন এস দুবে, ভারতী দাস, দীপক দাস, সোমা রায় বর্মন। এখানে সঠিক আছে অপশন এ এস দুবে ভারতের কন্ট্রোল জেনারেল অ্যান্ড অ্যাকাউন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন। 42 নম্বর হচ্ছে মহিলা আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপে কোন দল দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে জয়ী হয়েছে? 2023 সালের যে টি-20 ওমেন ওয়ার্ল্ড কাপ হয়েছিল, সেই দলে জয়ী হয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত এবং নিউজিল্যান্ড। এখানে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করেছে। কে করেছে? অপশন বি অস্ট্রেলিয়া দেশ। 41 নম্বর প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, ভিয়েতনামের নতুন রাষ্ট্রপতির নাম কি? ভিয়েতনামের নতুন রাষ্ট্রপতির নাম কি? ভোবন জুয়াং, ভিডোলি ডিউ আনাই, ভোথিম আনোহা জুয়ানা, লে গুয়ান জুয়ান কুক। এখানে সঠিক হচ্ছে ভোবেন জুয়াং। অপশন এ ভোবেন জুয়াং ভিয়েতনামের নতুন রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসে কোন অঞ্চলের মানুষের জীবনচিত্র ধরা পড়েছে? অর্থাৎ ভারত, আমাদের যে পশ্চিমবঙ্গের বিখ্যাত সাহিত্যিক হচ্ছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তিনি যে উপন্যাসগুলো লেখেন সেখানে সবথেকে বেশি ওর উপন্যাসে যেসব অঞ্চলের জীবন চরিত্র ধরা পড়ে, জীবনচিত্র, সেটা হচ্ছে অপশন সি বীরভূম জেলা। তার বীরভূম জেলা তার লেখাতে সবসময় ফুটে ওঠে। ফাদার ব্রাউন আসলে একজনকে? ফাদার ব্রাউন একজন পণ্ডিত, একজন বৈজ্ঞানিক চরিত্র, একজন গোয়েন্দা চরিত্র, একজন সাধুর চরিত্র। ফাদার ব্রাউন হচ্ছে এক উপন্যাসের একজন গোয়েন্দার চরিত্র, অপশন সি। ভারতীয় নাটকের প্রবর্তক ও জনক হিসেবে কাকে গণ্য করা হয়? ভারতীয় নাটকের প্রবর্তক ও জনক হিসাবে কাকে গণ্য করা হয়? অপশন এ কালিদাস, অপশন বি ভবভূতি, অপশন সি ভাস, অপশন ডি শূদ্রক। এখানে আছে অপশন সি ভাসকে ভারতের নাটকের প্রবর্তক ও জনক হিসাবে গণ্য করা হয়ে থাকে। এবার দেখো 37 নম্বর টি, এই যে টি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? অর্থাৎ এখানে খেলার সঙ্গে, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের, এটা খেলার টার্মস থাকে, নানান ধরনের যে খেলা থাকে সেই খেলার টার্মসের এটা বিশেষ শব্দ। তো এই শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? অপশন এ গল্ফ, অপশন বি দাবা, অপশন সি বিলিয়ার্ড, অপশন ডি হচ্ছে ক্রিকেট। এখানে হচ্ছে অপশন এ গল্ফ খেলার সাথে টি শব্দটি যুক্ত। 1960 সালে প্রথম প্যারা অলিম্পিক অনুষ্ঠিত হয় কোথায়? 1960 সালে প্রথম প্যারা অলিম্পিক অনুষ্ঠিত হয় কোথায়? অপশন এ রোম, অপশন বি নতুন দিল্লিতে, অপশন সি সুইডেনে, অপশন ডি করাচিতে। অপশন এ অর্থাৎ
রোমে হয়েছিল প্রথম প্যারা অলিম্পিক অনুষ্ঠিত? সেটা কত সালে? 1960 সালে প্রথম প্যারা অলিম্পিক হয়েছিল। হিরোশিমা দিবস পালন কবে করা হয়ে থাকে? হিরোশিমা দিবস কবে পালন করা থাকে? 16ই আগস্ট, 7ই আগস্ট, 9ই আগস্ট এবং 6 আগস্ট। 6 আগস্ট হচ্ছে অপশন ডি, হিরোশিমা দিবস পালন করা হয়। এবং 9th আগস্ট অর্থাৎ অপশন সি হচ্ছে নাগাসাকি দিবস। এটা তোমাদের মনে রাখতে হবে, নাগাসাকি দিবস হচ্ছে 9 আগস্ট এবং 6 আগস্ট হচ্ছে হিরোশিমা দিবস। 34 নম্বর, নমসুং উৎসব কোন রাজ্যে পালিত হয়ে থাকে? নমসুং উৎসব কোন রাজ্যে পালিত হয়ে থাকে? এটা খুব ইম্পর্টেন্ট। নমসুং উৎসব এটা হচ্ছে অপশন এ আসাম, অপশন বি অরুণাচল প্রদেশ, অপশন সি সিকিম, অপশন ডি অন্ধ্রপ্রদেশ। এখানে হচ্ছে অপশন সি সিকিমে নমসুং উৎসব পালন হয়ে থাকে। পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? এটা পুলিশের হবে না, এটা হবে পুলিৎজার হবে। এটা হবে পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে? এটা হচ্ছে সাহিত্য এবং সাংবাদিকতার ক্ষেত্রে পুলিৎজার পুরস্কার দেওয়া হয়ে থাকে। সবসময় তোমরা মনে রাখবে, এটা হচ্ছে পুলিৎজার হবে। পুলিৎজার পুরস্কার। আমজেদ আলী খাঁ কোন যন্ত্র সঙ্গীতের সঙ্গে যুক্ত রয়েছেন? আমজেদ আলী খাঁ কোন যন্ত্র সঙ্গীতের সঙ্গে যুক্ত রয়েছেন? অপশন এ শারদ, অপশন বি বেহালা, অপশন সি বীণা, অপশন সি সেতার। এটা খুবই কমন প্রশ্ন, তোমরা এরকম প্রশ্ন আসে পরীক্ষাতে। আমজেদ আলী খাঁ ওস্তাদ বিসমিল্লাহ খাঁ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? এখানে আমজেদ আলী খাঁ হচ্ছে অপশন সি শারদ বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। কে জীবিতকালে সবচেয়ে বেশি অস্কার পেয়েছিলেন? জীবিতকালে সবচেয়ে বেশি অস্কার পেয়েছিলেন কে? ডেভিড লিন, ওয়াল্ট ডিজনি, চার্লি চ্যাপলিন, সত্যজিৎ রয়। এখানে জীবিতকালে সবচেয়ে বেশি অস্কার পুরস্কার পেয়েছিলেন ডেভিড লিন। ডেভিড লিন সবচেয়ে বেশি অস্কার পুরস্কার পেয়েছিলেন। সিকিমের শেষ স্বাধীন শাসক কে? সিকিমের শেষ স্বাধীন শাসক ফন্টমক নামগোয়াল, তেনসুং নামগোয়াল, তাসি নামগোয়াল, পালদেন নামগোয়াল। সিকিমের শেষ স্বাধীন শাসক হচ্ছেন পালদেন নামগোয়াল। আল্ট্রাভায়োলেট রশ্মি কে আবিষ্কার করেন? এটা খুব ইম্পর্টেন্ট, তোমরা এটা জিকেতে এটা খুব ইম্পর্টেন্ট পেয়ে থাকবে, মিসলেনিয়াসে একটু হার্ড কোশ্চেন হলে পরে এগুলো আসতে পারে। আল্ট্রাভায়োলেট রশ্মি কে আবিষ্কার করেন? রঞ্জেন, নিউটন, ফিনসেন, রিটার আল্ট্রাভায়োলেট রশ্মি আবিষ্কার করেন। গুরু বিপিন সিং যে নাচের সঙ্গে যুক্ত? গুরু বিপিন সিং যে নাচের সঙ্গে যুক্ত? ধ্রুপদী, অপশন বি কত্থক, অপশন সি মণিপুরী, অপশন ডি ওডিসি। অপশন সি হচ্ছে মণিপুরী নৃত্যের সঙ্গে গুরু বিপিন সিং যুক্ত রয়েছেন। পঞ্চতন্ত্র কে রচনা করেছিলেন? অপশন এ বাণভট্ট, বি বিষ্ণু শর্মা, সি পাণিনি, ডি কবি কালিদাস। অর্থাৎ এখানে পঞ্চতন্ত্র রচনা করেছেন অপশন বি বিষ্ণু শর্মা। সোয়ান কোষ কোথায় দেখা যায়? সোয়ান কোষ কোথায় দেখা যায়? অপশন এ সেল বডি, অপশন বি অ্যাকশন, অপশন সি ডেন্ড্রন, অপশন ডি কোনোটি নয়। অর্থাৎ অপশন বি সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি অ্যাকশনে সোয়ান কোষ দেখা যায়। ইকোলজি শব্দের প্রবর্তক হলেন? ইকোলজি শব্দের প্রবর্তক হলেন অপশন এ হার্ভে, অপশন বি লিনিয়াস, অপশন সি হেকেল, অপশন ডি ওডাম। ইকোলজি শব্দের প্রবর্তক হলেন অপশন সি হেকেল। এখানে কিছু কমন প্রশ্ন রয়েছে, যেরকম এই প্রশ্নটা আগের যে পার্ট 1 রয়েছে সেখানেও দেওয়া রয়েছে, তোমরা ওটা করে থাকলে এখানে সঠিক অ্যান্সারটা তোমরা পেয়ে যাবে। অপশন ডি অন্ধকার দশায় উৎপন্ন স্থায়ী যোগ কলা হলো? অন্ধকার দশায় উৎপন্ন স্থায়ী যোগ কলা হলো গ্লুকোজ, প্রোটিন, পিজিএএলডি। অপশন সি পিজিএ অন্ধকার দশায় উৎপন্ন স্থায়ী যৌগ।
কোন প্রক্রিয়ায় সূর্যের তাপ আমাদের কাছে এসে পৌঁছায়? অপশন এ পরিবহন, অপশন বি পরিচলন, অপশন সি বিকিরণ, কোনোভাবেই নয়। এখানে সূর্যের আলো পৃথিবীতে এসে পৌঁছায় বিকিরণ প্রক্রিয়ায়। কোন প্রক্রিয়ায়? বিকিরণ প্রক্রিয়ায়। আলোর তরঙ্গ তত্ত্বের প্রবক্তা হলেন? আলোর তরঙ্গ তত্ত্বের প্রবক্তা নিউটন, আইনস্টাইন, হাইগেন্স এবং প্ল্যাঙ্ক। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, হাইগেন্স হচ্ছে আলোর তরঙ্গ তত্ত্বের প্রবক্তা। আলোকবর্ষ কিসের একক? সময়ের একক, দূরত্বের একক, আলোর একক, গ্রহের ভরের একক। এটা খুব ইম্পর্টেন্ট এবং সবারই জানা আছে। এটা ক্লাস 7 বই রয়েছে, 8 এবং মাধ্যমিক বই রয়েছে। এটা হচ্ছে আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক। আলোকবর্ষ হচ্ছে এখানে দূরত্বের একক। সবচেয়ে হালকা নিষ্ক্রিয় মৌল কোনটি? সবচেয়ে হালকা নিষ্ক্রিয় মৌল অপশন এ হিলিয়াম, অপশন বি নিয়ন, অপশন সি আর্গন, অপশন ডি ক্রিপ্টন। এখানে সবচেয়ে হালকা নিষ্ক্রিয় মৌল হচ্ছে অপশন এ হিলিয়াম। ই সমান এম সি স্কোয়ার এই সমীকরণের প্রতিষ্ঠাতাকে? এই সমীকরণের প্রতিষ্ঠাতা হচ্ছে অপশন এ আর্কিমিডিস, অপশন বি আইনস্টাইন, অপশন সি নিউটন, অপশন ডি গ্যালিলিও। এখানে ই সমান এম সি স্কোয়ার এই সমীকরণের প্রতিষ্ঠাতা হচ্ছেন স্যার আইনস্টাইন, মহান বিজ্ঞানী আইনস্টাইন। মাইটোটিক দশার কটি ভাগ? মাইটোটিক দশার কটি ভাগ? অপশন এ 2টি, অপশন বি 3টি, অপশন সি 4টি, অপশন ডি 6টি, অপশন সি 4টি হচ্ছে মাইটোটিক দশার ভাগ রয়েছে। নিম্নের কোনটি প্রবাসী রাজনীতিবিদ এম এন রায় এর সমাজতন্ত্রী সংবাদপত্র? এম এন রায়ের সমাজতন্ত্রী সংবাদপত্র? এ কিষাণ সভা, বি দ্য শ্রমিক, সি অগ্রদূত, ডি অনুশীলন। এখানে হচ্ছে দ্য শ্রমিক। মুসলিম লীগ কবে স্লোগান দিয়েছিলেন ডিভাইড অ্যান্ড কোয়াইট? ডিভাইড অ্যান্ড কোয়াইট স্লোগান দিয়েছিলেন এখানে হচ্ছে 1943 সালে। 1943 সালে মুসলিম লীগ ডিভাইড অ্যান্ড কোয়াইট স্লোগান দিয়েছিলেন। ভারত মাতা চিত্রটি তৈরি করেন? ভারত মাতা চিত্র তৈরি করেন অপশন এ ভগিনী নিবেদিতা, অপশন বি অবনীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি সরলা দেবী, অপশন ডি কামোদিনী দেবী। এখানে অপশন বি হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত মাতা চিত্রটি তৈরি করেন। কুতুবউদ্দিন আইবকের পর সিংহাসনে বসেছিলেন? কুতুবউদ্দিন আইবকের পর সিংহাসনে বসেছিলেন কে? ইলতুৎমিশ, অপশন বি আরাম শাহ, অপশন সি তাউদ্দিন, অপশন সি নাসির উদ্দিন কুবাচা। ইলতুৎমিশ কুতুবউদ্দিন আইবকের পর সিংহাসনে বসেছিলেন অপশন বি আরাম শাহ। কাদম্বরী কাব্যের রচয়িতা? কাদম্বরী কাব্যের রচয়িতা অপশন এ হর্ষবর্ধন, অপশন বি কলহন, অপশন সি ভবভূতি, অপশন ডি বাণভট্ট। কাদম্বরী কাব্যের রচয়িতা হচ্ছেন অপশন ডি বাণভট্ট, কাদম্বরী কাব্যের রচয়িতা। কাইমুর কোন পর্বত রেঞ্জের অন্তর্গত? 12 নম্বর প্রশ্ন, কাইমুর কোন পর্বত রেঞ্জের অন্তর্গত? অপশন এ সাতপুরা, অপশন বি বিন্ধু, অপশন সি রাজমহল, এদের সবগুলি। অপশন বি হচ্ছে বিন্ধু পর্বত। গ্রেট আন্দামান এবং ক্ষুদ্র আন্দামানকে পৃথক করেছে? গ্রেট আন্দামান এবং ক্ষুদ্র আন্দামানকে পৃথক করেছে 10 ডিগ্রি চ্যানেল, 9 ডিগ্রি চ্যানেল, 8 ডিগ্রি চ্যানেল বা ডানকান প্যাসেজ। গ্রেট আন্দামান এবং ক্ষুদ্র আন্দামানকে পৃথক করেছে অপশন ডি ডানকান প্যাসেজ। নিচের কোন দেশটির সাথে ভারতের সর্বাধিক আন্তর্জাতিক সীমানা রয়েছে? সর্বাধিক আন্তর্জাতিক সীমানা অপশন এ চীন, অপশন বি বাংলাদেশ, অপশন সি পাকিস্তান, অপশন ডি নেপাল। এই অ্যান্সারটা তোমরা অনেকেই পারবে, তো এর আমি অ্যান্সার দিচ্ছি না, তোমরা অ্যান্সারটা দিয়ে আমাদের কমেন্ট বক্সে জানাবে। অ্যান্সারটা যারা সঠিক হবে তাকে আমি হার্ট চিহ্ন দিয়ে দেবো। চলো তারপরে প্রশ্ন, আলমাট্টি বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? আলমাট্টি বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? অপশন এ গোদাবরী, অপশন বি কাবেরী, অপশন সি কৃষ্ণা, এদের কোনোটি নয়। অপশন সি কৃষ্ণা। আলমাট্টি বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? আলমাট্টি বাঁধ কৃষ্ণা নদীর ওপর অবস্থিত।
এশিয়ার প্রথম সামুদ্রিক বায়োস্ফিয়ার রিজার্ভ হলো, এশিয়ার প্রথম সামুদ্রিক বায়োস্ফিয়ার রিজার্ভ হলো গলফ অফ মান্নার, গলফ অফ খাম্বাদ, গলফ অফ মেক্সিকো, গলফ অফ এডেন। এখানে এশিয়ার প্রথম সামুদ্রিক বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে গলফ অফ মান্নার, গলফ অফ মান্নার হচ্ছে এশিয়ার প্রথম সামুদ্রিক বায়োস্ফিয়ার রিজার্ভ। 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গে কটি মহানগর অবস্থিত? 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গে মহানগর হচ্ছে অপশন এ দুটি, অর্থাৎ দুটি মহানগর রয়েছে। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটার হবার ন্যূনতম বয়স 21 থেকে কমে 18 বছর করা হয়? 21 থেকে কমে 18 বছর করা হয় কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? অপশন এ 42, অপশন বি 44, অপশন সি 61, অপশন ডি 69। এখানে অপশন সি 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে 21 থেকে 18 করা হয়েছে। 5 নম্বর প্রশ্ন, নগরপালিকা আইন ভারতীয় সংবিধানে কত নম্বর তফসিলের অন্তর্ভুক্ত? নগরপালিকা আইন ভারতীয় সংবিধানের কত নম্বর তফসিলের অন্তর্ভুক্ত? 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর। অপশন ডি 12 নম্বর আইন সংবিধানের তফসিলের অন্তর্ভুক্ত। সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যা করার অধিকার রয়েছে কার? অপশন এ পার্লামেন্টের, অপশন বি সুপ্রিম কোর্টের, অপশন সি রাষ্ট্রপতির, অপশন ডি লোকসভার। সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যা করার অধিকার রয়েছে কেবল অপশন বি সুপ্রিম কোর্টের। ভারতের প্রধানমন্ত্রী হবার জন্য পদপ্রার্থীর আবশ্যিক ন্যূনতম বয়স হলো? ভারতের প্রধানমন্ত্রী হবার জন্য পদপ্রার্থীর আবশ্যিক ন্যূনতম বয়স হলো অপশন এ 18 বছর, অপশন বি 20 বছর, অপশন সি 25 বছর, অপশন ডি 35 বছর। এখানে অপশন সি হচ্ছে 25 বছর। ভারতীয় প্রধানমন্ত্রী হবার জন্য পদপ্রার্থীর বয়স হওয়া চাই 25 বছর। স্বাধীনতার পর ভারতে কত সালে ভাষার ভিত্তিতে অঙ্গরাজ্যগুলি পুনর্গঠন হয়েছিল? অর্থাৎ স্বাধীনতার পর ভারতের রাজ্যগুলি পুনর্গঠন করা হয়, সেটা হচ্ছে ভাষার ভিত্তিতে। সেটা কত সালে হয়েছিল? এখানে হচ্ছে অপশন এ 1948 সালে, অপশন বি 1951 সালে, অপশন সি 1956 সালে, অপশন ডি 1959 সালে। এখানে হচ্ছে অপশন সি হচ্ছে 1956 সালে স্বাধীনতার পর ভারতের অঙ্গরাজ্যগুলি পুনর্গঠন হয় ভাষার ভিত্তিতে, অর্থাৎ অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। অন্তর্দয় অন্ন যোজনা শুরু হয়? অন্তর্দয় অন্ন যোজনা শুরু হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? অন্তর্দয় অন্ন যোজনা শুরু হয় অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, কোনোটি নয়, বা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এখানে অন্তর্দয় অন্ন যোজনা সেটা শুরু হয়েছিল নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো এখানে দেখো প্র্যাকটিস সেট পার্ট 2 তোমার এখানে শেষ হলো। যারা ক্লাসশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষা দিচ্ছ, সামনে যে পঞ্চায়েত পরীক্ষা রয়েছে, তাদের খুব ভালো সুযোগ। তো এরকম নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, তোমাদের পরীক্ষাতে অনেক সময় হেল্প করবে এবং তোমরা এখান থেকে অবশ্যই কমন পাবে। তো যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।